সজ্জাতিরাজ খুব বিষ্ণু ভক্ত। ওনার এক কন্যা ছিল, সুকন্যা। সুকন্যা বনের ভিতরে এক বল্মিকের ঢিবি দেখে ওই বল্মিকের ঢিবিতে গিয়ে উনি এক পুরুষ দিয়ে গুঁতো দিচ্ছেন, ওই ছিদ্র দিয়ে রক্ত। অবাক হয়ে গেল। এই অলৌকিক দৃশ্য দেখে ওনার পিতা গভীর থেকে পরিষ্কার করে মুনির কাছে ক্ষমা প্রার্থনা করলেন। হ্যাঁ, ক্ষমা করতে পারি, তোমার এই কন্যাকে আমার সঙ্গে বিবাহ দিতে হবে। মুনির নাম ছিল শ্রাবণ মুনি। সূর্যবংশ যখন বনের ভিতরে উনি গিয়েছিলেন, সুদুন্ম যখন বনের ভিতরে গিয়েছিলেন, গিয়ে তো উনি কন্যা হয়ে গেলেন। সেই কন্যার বংশটা পরে আবার ওই কন্যার বংশটা বর্ণনা করলাম, কিন্তু বনের ভিতরে এই বংশটা হলো। আর পরবর্তীতে উনি যখন গৃহে আসেন, কি করে গৃহে আসলেন? ওই কন্যাটা তার বংশ উৎপন্ন হওয়ার পরে একদিন চিন্তা করছেন যে আমি রাজ্যে যাব, আমার রাজ্য দেখব, আমি আর কতকাল এখানে নারী হয়ে থাকবো। তাই তখন উনি চিন্তা করলেন গুরুদেবকে, যে আমি গুরুদেবকে একটু জানিয়ে দেখি না কেন। ও সেই গুরুদেব বশিষ্ঠ, বসে যার ইষ্ট থাকতো তার নাম বশিষ্ঠ, সেই বশিষ্ঠ মুনিকে স্মরণ করেছেন বনের ভিতরে। সেই কন্যা যখন স্মরণ করেছে, সেই ইলা দেবী, ওই যে কন্যা হয়েছিলেন, সেই ইলা দেবী উনি স্মরণ করলেন। বনের ভিতরে কন্যা হয়ে গেছে সেই ইলা দেবী। উনি বহুকাল পরে গুরুদেবকে স্মরণ করলে গুরুদেব সদয় হলেন, উদয় হলেন। গুরুদেব, আমার তো অবস্থায় এই সব বর্ণনা করলেন, আপনি কৃপা করুন আমাকে, আমি রাজ্যে যেতে চাই, কিন্তু এই নারী অবস্থায় আমি রাজ্যে কেমন করে যাব? তাহলে ও, তুমি এখানে বহুকাল ভোগ করছো? তাহলে হ্যাঁ, আমার বংশও হয়েছে এখানে কন্যা অবস্থায়, চন্দ্রবংশ। ও ঠিক আছে, তুমি একটি মাস অপেক্ষা করো, দেখি তোমাকেও ব্যবস্থা করছি, একটা মাস অপেক্ষা করো। এই এক মাসের ভিতরে উনি নারায়ণের উপাসনা করেছেন বশিষ্ঠ, করে নারায়ণের কাছ থেকে ক্ষমতা অর্জন করে উনি বললেন, ওই সময় বলে দিলেন যে ঘুমির থেকে এক মাস পরে ঘুমির থেকে উঠে তুমি পুরুষ হয়ে যাবে। ঘুমির থেকে যখন উঠবে তখন পুরুষরূপী হয়ে যাবে। এই কথাটা ওনার অনুচরবৃন্দদেরকেও জানিয়ে দিয়েছিলেন। অনুচরবৃন্দ কেউ কেউ আছে, কেউ মরে গেছে। তো অনুচরবৃন্দরাও সকলেই ওই সেই কতদিন পরে বললেন, একটা মাস অপেক্ষা করো, এক মাস পরে কোনো এক নিশি প্রভাতে দেখতে পাবে তোমরা সবাই পুরুষ হয়ে গেছো। উনি তখন পুরুষ হয়ে যখন ওনার রাজ্যে ফিরে আসেন, তখন পুরুষ হয়ে আসলেন, এবং এই পুরুষ হয়ে এসে উনি 10 পুত্র উৎপাদন করেন। 10 পুত্র। এই 10 পুত্র থেকেই সূর্য বংশ শুরু হলো। ইনাদের থেকে যে বংশটা সৃষ্টি হলো, এই বংশের নাম সূর্য বংশ। এই সূর্য বংশ এবং চন্দ্র বংশে ভরপুর হয়ে গেল। এবার সজ্জাতি রাজা ছিলেন এই সূর্য বংশে। সজ্জাতি রাজ খুব বিষ্ণু ভক্ত, ভগবানের ভক্ত। এই সজ্জাতি রাজ, ওনার এক কন্যা ছিল, সুকন্যা, নাম সুকন্যা। সুকন্যাকে নিয়ে উনি বনের ভিতরে ভ্রমণ করতে, বনের সৌন্দর্য দেখার জন্য মাঝে মাঝে রাজারা আর মৃগ শিকার করতে হয়। মৃগ খাইতো, তো তখনকার মানুষে মৃগ শিকার করে চর্ম,
মৃগতে বসে সব পূজা আহ্নিক করতো মৃগ চর্মে, আরো মৃগের মাংস খাইতো। তখনকার রাজারা মানুষরা খাইতো। তাই নিগরা সজ্জাতিরাজ উনি সুকন্যাকে নিয়ে, সৈন্য সামন্ত তো আছে, সুকন্যাকে নিয়ে সৈন্য সামন্ত সহ বনের শোভা দর্শন করতে, মৃগ শিকার করতে বনের ভিতরে গিয়েছেন। সেই সুকন্যা বনের ভিতরে এক বল্মিকের ঢিবি দেখে ওই বল্মিকের ঢিবিতে গিয়ে উনি এক কুশ দিয়ে গুঁতো দিচ্ছেন, ওই ছিদ্র দিয়ে রক্ত বেরিয়ে আসলো। যখন রক্ত আসলো তখন অবাক হয়ে গেল যে আমি এই মাটির ঢিবের ভিতরে, বাল্মিকের ঢিবের ভিতরে আমি শলাকা দিয়ে গুঁতো দিলে কেন রক্ত আসলো? এই অলৌকিক দৃশ্য দেখে ওনার পিতা অগ্রসর হলেন। যখন সজ্জাদ্রিয়াদ এ দৃশ্য দর্শন করলেন তখন কন্যাকে খুব তিরস্কার করলেন এবং ওই ঢিবির থেকে পরিষ্কার করে মুনির কাছে ক্ষমা প্রার্থনা করলেন। ঢিবি পরিষ্কার করে ফেললেন, ফেলে মুনির চরণ ধরে ক্ষমা প্রার্থনা করলেন। মুনি, ওখান থেকে তো এমনি চলে যাওয়া যাবে না, মুনি অভিশাপ করবে তো। তাই মুনিবরকে চরণ ধরে প্রার্থনা করলেন, মুনিবর আমার কন্যা বোঝে না, সে আপনার এই নাকের ভিতরে গুঁতো খেয়েছেন, আপনি আপনার এই নাক দিয়ে রক্ত আসছে দেখছি, ক্ষমা করুন, আমাদের ক্ষমা করুন। বললেন, হ্যাঁ ক্ষমা করতে পারি, তোমার এই কন্যাকে আমার সঙ্গে বিবাহ দিতে হবে। ওই কন্যা দর্শনে ওনার কামের উদ্রেক, মানে ভোগ বাসনার উদ্রেক হয়েছে। তাই মহারাজ বাধ্য হয়ে কথা দিতে হলো, এই সুকন্যার সঙ্গে ওনার বিবাহ হলো। এই মুনির নাম ছিল চ্যাবন মুনি। এই চ্যাবন মুনি সুকন্যার সঙ্গে বিবাহ হলো। এই চ্যাবন মুনি একটা ঔষধের সৃষ্টি করেছেন, চ্যাবন প্রাস। ওনার প্রাস খেয়ে উনি যৌবনত্ব লাভ করেছিলেন এবং সেই যৌবনত্ব লাভ করে ওই সুকন্যার সঙ্গে উনি জীবন কাটিয়ে। এবার নিগরাজা, ওই আর এক নিগরাজ, যে নিগরাজা তৃক্লাস হয়ে গেলেন কি করে? এই কথাটা বলতে বলতে সুখদেব গোস্বামীর কাছে, সুখদেব গোস্বামী কাছে মহারাজ পরীক্ষিত জিজ্ঞাসা করেছিলেন, আপনার বদনে মুনিবার শুনেছি নিগরাজা তৃক্লাস হয়ে গেছিল, সে কেমন করে, কেন হয়েছিল তৃক্লাস? তাই বলছেন, এই নিগরাজা দানব্রতে অত্যন্ত পটু ছিলেন। উনি দান করতে করতে একদিন একটা বিচিত্র বর্ণের গাভী এক ব্রাহ্মণকে দান করেছিলেন। সেই গাভীটা ফসকে গিয়ে পুনঃ রাজার পালে মিশ্রিত হয়েছিল। যে ব্রাহ্মণ নিয়ে গেছিল সেই ব্রাহ্মণের ঘরের থেকে ফসকে ওই রাজ পরিবারে এসে রাজার বাতানের সঙ্গে মিশে গিয়েছিল। পরের দিন আবার দান করা পড়েছে সেই গাভীটা আর এক ব্রাহ্মণকে। কিন্তু পূর্বোক্ত ব্রাহ্মণ খুঁজতে খুঁজতে এসে ওই পথের মাঝে ওই গাভীওয়ালার সঙ্গে দেখা হয়। পরের দিন দান করেছে আবার, সেই ব্রাহ্মণ ওই গাভীটা নিয়ে আসছে রাজবাড়ির থেকে। কোথায় পেলে গাভী? গাভী যে আমার? না না না, আমি এই তো এই মাত্র আমি রাজবাড়ির থেকে, আমি রাজভবনের থেকে আমি এই গাভী প্রাপ্ত হয়েছি, এটা তো আমাকে দান করেছে, তোমার কি করে হয়? তাহলে ও গাভী আমার গাভী, আমি বলছি ও গাভী আমাকে দান করেছে, কাজেই আমাকে যখন আগে দান করেছে ও গাভী তুমি নিতে পারো না, তুমি অন্য ব্যবস্থা করো। ও নেবে না, তা অন্য ব্যবস্থা করো, তুমি রাজবাড়ি যাও, যে জানাও, সে অন্য গাভী নেবে না। আর ও তো নেবেই না, বলে এই গাভী তো আমার, আমাকে গতকালকে দান করেছে। এই দ্বন্দ্ব কলহতে ওখানে
বহুক্ষণ পরে লোকজন জোগাড় হয়ে গেল, রাজভবনে আবার নিয়ে গেল বিচারের জন্য। রাজাকে গিয়ে উভয় ব্রাহ্মণ জানাইলেন, মহারাজ এই গাভীটা কার আপনি বলুন, গাভীটা আমাকে কালকে আপনি দান করেছেন না, এই গাভীটা আমার না। উনি তো অবাক, উনি বলছেন আপনি আজকে আমাকে দান করেছেন না মহারাজ এ গাভী। উনি তো দুভাইয়ের নালিশ শুনে উনি অবাক হয়ে গেলেন, কি বলবেন। ব্রাহ্মণরা যদি অখুশি হয় তাহলেও তার শাস্তি নিতে হবে, পেতে হবে। তাই উনি কোনো কথা না বলে বলছেন, গাভীটাই একজনে গ্রহণ করুন, অপরকে আমি 100 গাভী দান করব। বলছেন না না না, 100 গাভী আমি দান গ্রহণ করব না, আপনি বলুন আমাকে আজকে এই গাভীটা আপনি দান করেছেন কিনা, সেই কথাটাই বলুন। আর উনি তো গাভী নিবেনই না, অন্য কোনো গাভী, কাজেই 100 গাভী কেউ নিতে চাইল না। ওই একটা গাভী ও নেবে, ও নেবে, আপনি বলুন এই গাভীটা কার, কে পাবো আমরা। মহারাজ তা বলতে পারলেন না, উভয়ে গাভী রেখে চলে গেল, ক্ষুণ্ণ হয়ে, মনক্ষুণ্ণ হয়ে চলে গেল। তাহলে ব্রাহ্মণ মনক্ষুণ্ণ হলে যে কি হইতো তখনকার দিনে তা তো জানা ছিল। তাই হলো, উনি কি হলেন, অন্তিম কালে যখন ওনার বিচার হলো মৃত্যুর পরে, হ্যাঁ, এই নিগরাজকে নিয়ে বিচার করছেন। নিগরাজা বলছেন আমি তো কোনো পাপ করি নাই, সারা জীবন মানুষের প্রজাদের ভালো ছাড়া, কল্যাণ ছাড়া আমি কিছুই করিনি। এই নিগরাজা এত দান করেছেন যে তা বর্ণনা করে ফুরাবে না, এত দান করেছেন। বলেন সাগরের তীরের বালু আর আকাশের নক্ষত্র যদি হয় নিরূপণ, তথাপি মনের দানের সংখ্যা কেহ করিতে পারে না বর্ণন। এত দান করেছেন, বলে এত দান আমি করেছি, তবু আমাকে আজকে দুঃখের জনম, নরক যন্ত্রণা, কষ্ট জনম আমাকে নিতে হবে। নানাবিধ দুঃখ ভোগ, নরক বর্ণন, এও এক নরক, নানাবিধ দুঃখ ভোগ। বলে আমাকে কি জন্ম দিবেন, তাহলে তোমাকে দুঃখের জন্ম, কষ্টের জন্ম, তাহলে আমি কষ্টের জন্মটাই নেব আগে। ব্রাহ্মণের সেই মনক্ষুণ্ণতার অপরাধে তোমাকে ক্রিকলাস দেওয়া হলো, রক্ত চুষা, টিকটিকি, ওই যে রক্ত চুষা বলে না, গিরকিট গাছের গায়ে থাকে, ওই মানুষ দেখলে এরকম করে সেই মানুষের রক্ত চষে। তাই জন্যে ওই গিরগিটের দর্শন করে কেউ ওখানে থাকতে নাই, চলে যেতে হয়, নইলেও ওখানে ওরা খায় কি, শুধু রক্ত খায়, রক্ত খায়। কোনো জীব দেখলে আছে ওদের কি বর দেওয়া, তাই এরকম করে, আর ওই পেট লাল হয়ে ওঠে, লাল হয়ে পেট ভরে যায়। এই জন্য গিরগিটের পাশে থাকতে নেই, কোনো গাছে দেখলে চলে যেতে হয়। গিরগিট রক্ত চুষা ওদেরকে বলা হয়। এই গিরগিট জন্ম হলো, ক্রিকলাসের জন্ম হলো। সেই ক্রিকলাস বহুকাল দ্বারকার এক কূপের ভিতরে পড়েছিল। কূপ মানে চেতনা কূপ, গভীর কূপ, চেতনা কূপ। হয়তো কোনো সরোবর ছিল, বুঝতে বুঝতে ওরকম কূপ হয়ে পড়েছে। সেই কূপের ভিতরে পড়েছিল ক্রিকলাস। ছোটবেলায় কৃষ্ণ বাল্যদের সঙ্গে, বাল্য বয়স্ক শিশুদের সঙ্গে খেলতে খেলতে ছেলেরা কৃষ্ণকে গিয়ে বলল, কৃষ্ণ কৃষ্ণ দেখ দেখ দেখ, এদিকে আয় না, দেখ কি পড়ে রয়েছে, দেখ বিরাট, দেখ পাহাড়ের মতন কূপের ভিতর পড়ে রয়েছে, একে একে তুলবি, আমরা চেষ্টা করেছি সবাই, একে তুলবি, আয় তো সবাই আবার ধরে দেখি তোলা যায় কি ক্রিকলাস ধরে। তখন সবাই ওই গলায় দড়ি বেঁধে, গলায় দড়ি বেঁধে
তোলার চেষ্টা করছেন, টানাটানি, কেউ তুলতে পারেনি। কিন্তু কৃষ্ণ একা একা যখন আসলেন, তোরা সব বাম হাতে এরকম টিপ ধরে ওই ডাঙায় ছেলে দিলেন। ছেলে দিলে কৃষ্ণের পরশে ডাঙায় পড়ে উনি দিব্য মুক্তি হয়ে গেলেন। কে তুমি? তখনই বলছে যে আমি নৃগরাজ, আমি নৃগরাজ, দানব্রতে পষ্টু আমি ছিলাম অতিশয়। স্বর্গের আকাশের নক্ষত্র, সাগরের তীরের বালুকা যদি হয়তো গণন, তথাপি মোর দানের সংখ্যা না যায় বর্ণন। এত দান আমি করেছি, সেই নৃগরাজ আমি। আপনি কৃপা করে আমাকে স্পর্শ করে আমাকে কৃপা করেছেন, আপনি এবার আমাকে আজ্ঞা করুন। ও তখন স্বর্গে চলে গেল। আজ্ঞা করুন, হাতটা ছাড়ে দিলেন, স্বর্গে চলে গেল। তারপরে এই মনুর আর এক পুত্র, এর নাম নাভাগ। সূর্য বংশ বলছি, এসব সূর্য বংশ। চোদ্দ বংশ তো আগে বলেছি, সবার কথা না বললেও কিছু কিছু তো বলবো। এই সূর্য বংশে আর একজন নাভাগ। এই নাভাগ মনুর পুত্র নাভাগ ভাইদের বলছেন, ভাইরা তোরা তো পিতার সম্পত্তি সব ভাগ করে নিয়েছিস, তা আমার ভাগে কিছু রাখলি না। তোর ভাগে পিতাকে দিয়েছি, পিতাকে দিয়েছে। তা নাভাগ খুব সরল সহজ মানুষ। তিনি পিতাকে গিয়ে বললেন, পিতা, ভাইয়েরা সব সম্পত্তি ভাগ করে নিয়েছে, আমার জন্য কিছু রাখিনি, আমার ভাগে আপনাকে দিয়েছে। তাহলে যাক, ঠিক হয়েছে, ভালো হয়েছে, তুই দুঃখ করিস না, আমি তোর ভাগেই থাকলাম। জমা জমি অর্থ করি সব তোরা ভাগ করে নিয়েছে। নাভাগকে বলছে, নাভাগ, ওই অমুক জায়গায় অমুক পল্লীতে সাধু সেবা আছে, তুই সেখানে যা, সাধুদের সঙ্গে সেবা নিয়ে আই। আর ওই সাধুদের তোকেও ওই রাজা দান করবে, সে দানটাও নিয়ে আসবি, যা। নাভাগ তো নারায়ণের সেবা করে, নারায়ণকে ভালো বোঝে, যা। তো নাভাগ চলে গেল, যে সেই পল্লীতে সাধু সেবার ভিতরে সাধু সঙ্গ করে সেবা নিয়ে তখন আসবে। তখন মুনিরা একটা প্রশ্ন জিজ্ঞাসা করেছেন, সেই পরস্পরকে জিজ্ঞাসা করেছেন যে উত্তর কি হবে। কেউ সেই মুনিরা সে উত্তর কেউ দিতে পারে নাই। মুনিদের ভিতরে কোন একটা প্রশ্ন করেছেন, সেই প্রশ্নের উত্তর দিতে পারেন নাই। সেই প্রশ্নের উত্তর দিয়েছিলেন নাভাগ। নাভাগ বললেন, জগতের শ্রেষ্ঠ যদি কেউ থাকে তবে নারায়ণ, তিনি জগতের শ্রেষ্ঠ, তিনি ছাড়া আর কেউ নেই। আকারবাণী হলো নাভাগ, তুমি মহান। স্বর্গের থেকে পুষ্প বর্ষণ করলো নাভাগের মাথায়। তখন মুনিরা বুঝলেন যে নাভাগের মস্তকে পুষ্প বর্ষণ করেছেন আর আকারবাণী করেছেন, নাভাগ তুমি মহান। তো এই নাভাগকে সব সম্পত্তি রাজা যা দান করেছেন সেবার পরে সব ওকে দিয়ে দিলেন। ওকে দিয়ে জটা আছুটো, একজন ব্যক্তি জটা আছুটো, তিনি বলছেন, এ কোথায় পেলে? তাহলে রাজবাড়িতে, এ সম্পদ সব আমার, যাও তুমি তোমার পিতার কাছে জিজ্ঞাসা করে এসো এ সম্পদ আমি পাবো কিনা। শিব বলছেন, জটা আছুটো। উনি পিতার কাছে গেলেন, পিতা, আমি ব্রাহ্মণ পল্লীতে আমাকে পাঠিয়েছিলে সেবা নিতে,
সেখানে আমি সাধুদের সঙ্গ করে আসবার সময় আমাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করেছিল, জগতে সর্বশ্রেষ্ঠ কে? আমি বলেছিলাম নারায়ণ। তাই সবাই খুশি হয়ে আমাকে সম্পদ সম্পত্তি দান করেছে। এখন পথের মাঝে এসে একজন আপত্তি করেছে, সে জটাহত, মাথায় তার দীর্ঘ জটা, পেটটা মোটা, চোখ ঢুলাঢুল, চোখ ঢুলাঢুল নান্দ ভাটা, মাথায় দীর্ঘ জটা। এই যে মহাদেব, এই যে স্বয়ং শিব শঙ্কর, শিগগিরই যা, শিগগির যার সম্পত্তি তার, ও তার ভক্তদের সম্পদ, তার তো প্রাপ্য হবে। শিগগির যা, দিয়ে আয়, দিয়ে আয়, দিয়ে আয়, দিয়ে আয়। যাই আগেই চরণে পড়বি। যাই তার কাছে যাই, শিবের চরণে পড়েছি। আমার মহাদেবের চরণে পড়ে কাঁদছে, ঠাকুর আমারে ক্ষমা করুন, আমার পিতা বলেছে সম্পদ সব আপনার। ওঠ, আমার সম্পদ আমি পেয়ে গেছি, ওঠ, হা কর। হা করলো। শিব শঙ্কর একটু মন্ত্র করে ফু দিয়ে দিলেন, যা, তুই রাজা, তুই সসাগরা পৃথিবীর রাজা। রাজা হয়ে গেলেন উনি। চলে আসলেন, ভাইয়েরা সবাই ওকে রাজ অভিষেক করলেন। কেন করলেন ভাইয়েরা জানেন? উনি রাজা হয়ে গেলেন। তাহলে কি অভাব থাকলো? না। ওই যে না ভাগ পিতারে দিয়েছিল। তাই বলি বাবা, পিতৃমাতৃ আশীর্বাদ যে সন্তানের হয়, জগতে দুঃখ কষ্ট সম্পদ সম্পত্তির কোনো অভাব নাই। তাই না ভাগ পিতৃ আশীর্বাদে জগতে কত সম্পদ সম্পত্তি লাভ করলো, তিনি রাজ্যের রাজা হয়ে গেলেন। এই নাভাগের পুত্র ছিলেন একজন, তিনিও পরম হরিভক্ত, তার নাম অম্বরীশ বাবা। এই অম্বরীশ কাহিনী এবার বর্ণনা করি। সূর্যবংশীয় বাবা অম্বরীশ রাজার উপাখ্যান। ইনি অত্যন্ত একাদশী নিষ্ঠ ছিলেন। অম্বরীশ তো অম্বরীশ সেদিন ছিল একাদশীর দিন। উনি একাদশী করেছেন, কিন্তু একাদশী করে ফলমূল খেয়েছেন, পরের দিন পারণ হবে। কিন্তু একাদশী করে পরের দিন পারণের সময় তো 2 ঘন্টা 3 ঘন্টার সময় থাকে, এই 10টার ভিতরে পারণ থাকে না বাবা, এরকম কি 10:30টার ভিতরে পারণ এরকম থাকে। কাজে এই পারণের ভিতরে পারণ করতে হয়। পারণ সময় উত্তীর্ণ হয়ে গেলে পারণের ফল, একাদশীর ফল পাওয়া যায় না। মানে কিছু অন্ন জাতীয় গ্রহণ করছি, এ হোক, মুড়ি হোক, অন্ন হোক, হ্যাঁ, ভোগ লাগাইয়ে তা পাইতে হয়। অনেক সময় ভোরবেলায় ভোগ লাগাই পারা যায় না, তখন ভক্তেরা পূর্বের দিনের প্রসাদ রেখে দেয়, সেই প্রসাদ পায় পারণে তাড়াতাড়ি। তারপরে রন্ধন আদি করে, ভোরে পারণ হয়ে যাবে হয়তো, এমন হয় ব্যতিক্রম, রান্না করে পারা যায় না। তাই পূর্বোক্ত দিনের যে অন্ন, তা ওই একাদশী দিনের যে অন্ন, একাদশী তো মানুষের জন্য বাবা, ভগবানের জন্য নয়। ভগবান নারায়ণ বা কৃষ্ণের যে ভোগ হয় তা অন্ন দিয়েই ভোগ হতে পারে, কিছু অসুবিধা নাই, শাস্ত্রে সেটাই লেখা আছে হরিভক্তি বিলাসে। আজ এই অন্ন ভোগ সেই পরের দিন প্রসাদ পাওয়া যায় বাবা। তা উনি আর প্রসাদ পাইলেন না, 10টার পরে পারণ এরকম। তো তার পূর্ব মুহূর্তে পারণের জন্য যখন পারণ করবেন উনি, সেই সময় দুর্বাসা মুনি এসে উপস্থিত হয়েছেন পারণের জন্য। রাখো রাখো রাজা, আমি একাদশীর উপবাসী, আমি পারণ করব, তোমাকে পারণ দিবেন। কিন্তু বলছেন আমি পূজা আহ্নিকটা সেরে আসি। তো পূজা আহ্নিক সারতে গিয়েছেন তো গিয়েছেন, আর খোঁজ নেই বাবা। কিন্তু সময় তো চলে যাচ্ছে, অনেক সময় হয়ে চলে গেল, তবু মুনিবারের খোঁজ নাই। এদিকে দেখেন যে পারণের সময় তো অতিবাহিত হয়ে যায়,
তাই না দেখে উনি নারায়ণকে স্মরণ করতে লাগলেন। অম্বরীশ রাজা, হে নারায়ণ তো নারায়ণ ভক্ত, হে নারায়ণ, হে নারায়ণ, হে প্রভু, হে গোবিন্দ, কি করব, ব্রাহ্মণের পারণ দিতে পারলাম না, কি করব, আমি কি করে দিই, পারণের সময় অতিবাহিত হয়ে যাচ্ছে, হে নারায়ণ কি করব। এই এমন সময় নারায়ণ করতে করতে মাথায় একটা বুদ্ধি আসলো, এই একটু জল পান করি। ও তো কোনো খাবারের ভিতরে না, জলের এক নাম জীবন, তাই জল পান করি। ওই একটুখানি জল নিয়ে উনি পালন করেছেন। অম্বরীশ রাজ একটু জল নিয়ে পালন করেছেন, জল খেয়েছেন। তাতে শাস্ত্রে অবশ্য লেখা আছে যে জল পান করলে পারণ হয়, আবার উপবাসও ভঙ্গ হয় না। শাস্ত্রের এই বিধান পেয়ে হরিভক্তি বিলাসে আছে, তাই এটাই গ্রহণ করি। কিন্তু এখন শাস্ত্রে আমরা দেখছি জল পানে উপবাস ভঙ্গ হয় না, জল পান করা যায়, বারবার নয়, এক আধবার। এই জল পান করলে উপবাস ভঙ্গ হয় না, আবার পারণও হয়। তাই উনি জল ভক্ষণ সেবা করেছেন। ওনার এই পারণ দেখে উনি বললেন, আমি তোমাকে অভিশাপ দিব, তুমি পারণ করেছো আমাকে পারণ না করিয়ে। দুর্বাসা মুনি তখন নিজের অঙ্গে দাবাগ্নি সৃষ্টি করে সেই প্রজ্বালন অগ্নি নিয়ে ওনার দিকে অগ্রসর হচ্ছেন, পুড়াইয়ে মারবে দাবাগ্নি দিয়ে, ব্রহ্ম অগ্নি দিয়ে দাবাই। সে কি আগুন বাবা, দাবাগ্নি। বনের ভিতরে কখনো কখনো দাবাগ্নি জ্বলে ওঠে, আপনার থেকে জ্বলে ওঠে, পুড়ে বন। এই দেখা যাচ্ছে দাউ দাউ করে ওখানে জ্বলছে, এই দেখা যাচ্ছে দাউ দাউ করে ওই পাশে জ্বলছে, দাউ দাউ করে ও পাশে জ্বলছে, ও পাশে জ্বলছে, দাউ দাউ করে চারিদিকে পরিব্যাপ্ত হয়ে যায় দাবাগ্নির মতন অগ্নি নিয়ে উনি অগ্রসর হচ্ছেন ভগবান। আর উনি শুধু কৃতাঞ্জলি পুটে বসে আছেন। আমার মৃত্যুর জন্যে আমি, আমার মৃত্যুর জন্যে আমি না করি ভাবন, শুধু ভাবছি ব্রাহ্মণ সৎকার ধর্ম হলো নিবারণ। নারায়ণকে জানাচ্ছেন, আমার মৃত্যুর ভয় আমি না করি কখন, শুধু ভয় ব্রাহ্মণ সৎকার ধর্ম হলো বিনাশন। সঙ্গে সঙ্গে নারায়ণ সুদর্শন ছেড়ে দিয়েছেন, যাও আমার ভক্ত অম্বরীশকে, আমার ভক্ত অম্বরীশকে রক্ষা করো। মোর অপমান আমি সহিবারে পারি, মম ভক্তের অপমান আমি সহিবারে নারী। যাও সুদর্শন, রক্ষা করো আমার ভক্ত অম্বরীশকে। এসে দুর্বাসা মুনিকে এবার ছেদন করবার জন্য দৌড়াচ্ছেন। সারা ব্রহ্মাণ্ড ভ্রমণ করে একবার ব্রহ্মলোকে, একবার শিবলোকে, একবার নারায়ণ লোকে, কোথাও স্থান পাইলেন না। ওই সুদর্শন কোথাও স্থান পাইলেন না। নারায়ণের কাছে গেলে বলছে, আমি রক্ষা করতে পারি না, যার কাছে যার হইয়াছে অপরাধ, সেই ক্ষমা করিলে গুছে যায় তার অপরাধ। উনি ওইখান থেকে মুহূর্তের ভিতরে এসে অম্বরীশের চরণে পড়েছেন, অম্বরীশ আমাকে বাঁচা, আমাকে রক্ষা করো। দেখেন সুদর্শন দাঁড়িয়ে, উনি বুকের ভিতরে টেনে নিলেন মুনিবরকে, দুর্বাসা মুনিকে। মোর প্রতি যদি তব কিছু কৃপা থাকে, তবে রক্ষা করো এই ঋষি দুর্বাসাকে। ঋষি দুর্বাসাকে বুকের ভিতরে নিয়ে এই কথা বললে সুদর্শন চক্র নমো দিয়ে ওখান থেকে চলে গেলেন নারায়ণের কাছে। এবার দুর্বাসা মুনি বলছেন,
তুমি আমাকে কৃপা করে জীবন দান করেছো, শীঘ্র করে দাও তুমি আমাকে কিছু সেবার। তাই ওনাকে সেবা দিয়ে ওনাকে বিদায় দিলেন। আর মহারাজ অম্বরীশ শেষ জীবনে পুত্র পৌত্রাদি রাখি বর্তমান, হরিপদে মতি রাখিতে দিলেন পরাণ। নিতাই গৌসীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। চন্দ্রবংশ সূর্য বংশ যে করে শ্রবণ, জন্ম জন্মান্তরের পাপ তার হয় নিবারণ। নিতাই গৌসীতানাথ প্রেমানন্দে সবে